সেদিন দিনটা আমাদের শুরু হয়েছিল বেশ সকাল সকাল। আমরা সবাই ছিলাম আমার বৌদির বাপের বাড়ির গ্রামে, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণপুর চর। আর সেই গ্রামের যে মন্দিরটা রয়েছে, মা রক্ষাচণ্ডী মায়ের মন্দির, সেখানে সবাই মিলে যাচ্ছিলাম পুজো দেওয়ার জন্যে। সকালবেলায় উঠে স্নান টান সেরে তারপরে সঙ্গে ছিল অনেকে, মা, বাবা, পান্তু, দীপন, বৌদির ভাই বোন সবাই। আসলে এই মন্দিরে করা হয়েছিল একটা মানত। তোমরা তো সবাই আশা করি জানো, এই যে আমার মা, তিনি বেশ কিছুদিন আগে ভীষণ একটা বড় শরীর খারাপের মধ্য দিয়ে গেল। একদম মানে কি বলবো, সিরিয়াস একটা পর্যায়ে পৌঁছে গেছিল। তো সেখান থেকে তো ফেরার কোনো কথাই ছিল না, তবুও ঠাকুরের অশেষ কৃপায় সে এখন আমাদের মাঝে আছে। আর হেঁটে চলে বেড়াতে পারছে, বেড়াতেও এসছে আমার সাথে। তো তার জন্যই মানতটা করা হয়েছিল, করেছিল আমার হাজবেন্ড। তো সেই উপলক্ষেই আজকে সকাল সকাল সবাই মিলে এসেছি সেখানে পুজো দেওয়ার জন্যে। তো সত্যি কথা বলতে মনের মতো করে ঠাকুরকে দিলাম পুজো। আর একটা মানত মনে মনে করে গেলাম, দেখি যদি সেটা হয় তাহলে নিশ্চয়ই আবার গিয়ে পুজো দিয়ে আসবো। এই দেখো, বৌদিদের গ্রামের সব থেকে বিখ্যাত জাগ্রত ঠাকুর রক্ষাচণ্ডী মা, কত সুন্দর তার মুখটা। তো আমরা সবাই মিলে সেখানে মন ভরে পুজো দিলাম, মনের ইচ্ছা পূরণ হলো তাই। এই দেখো, সব ঠাকুরকে প্রণাম করছি এখন। আর দিনটা একটু ওয়েদারটা খারাপ লাগছে দেখে ছবিগুলো কালো কালো, মানে দিনটা একদম ডাল ছিল, রোদ্দুরটা একদম ওঠেনি। তবুও আর কি, যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই মিনি ব্লগের মাধ্যমে। এই দেখো, আমি কিন্তু একা না, সঙ্গে আমার পান্তুসোনা সোনা সমান্তালে যোগ দিয়েছে, আমাকে পুজোতে সাহায্য করেছে অনেক। তো ঠাকুরের কাছে এটাই কামনা করি আমাদের মেয়েটাও যেন এরকম হয়, ভক্তি মতে, মানে মন থাকে ভক্তির দিকে।